একদিন শিষ্য স্বামীজির সামনে এসে উপস্থিত হইলেন। স্বামীজিকে শিষ্য জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, ঠাকুর বলিতেন কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। তবে যারা গৃহস্থ তাদের উপায় কি? তাহাদের তো দিনরাত ওই উভয় লইয়া ব্যস্ত থাকিতে হয়। স্বামীজি তার উত্তরে বলিলেন, কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বর মনে যায় না। তো গৃহস্থই হোক আর সন্ন্যাসী হোক, ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক অনুরাগ, ঠিক নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না। তারপরে শিষ্য জিজ্ঞাসা করিলেন, তবে গৃহস্থদিগকের উপায়? স্বামীজি তার উত্তরে বলিলেন, উপায় হচ্ছে ছোটোখাট বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় বড় বাসনাগুলিকে বিচার করে ত্যাগ করা। ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না যদি ব্রহ্মা স্বয়ং বেদকর্তা ব্রহ্মা স্বয়ং তা বললেও হবে না। তখন শিষ্য আবার জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মশাই, সন্ন্যাস গ্রহণ করিলে কি বিষয় ত্যাগ হয়? স্বামীজি তার উত্তরে বলিলেন, তা কি কখনো হয়? তবে সন্ন্যাসীরা কাম কাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হয়েছে, চেষ্টা করছে, আর গৃহস্থরা নগর ফেলে নৌকায় দাঁড় টানছে। এই প্রভেদ। ভোগের স্বাদ কখনো মিটে কি রে? ভুয়ো এভাবেই বতেতে দিনে দিনে বাড়তে থাকে। জয় ঠাকুর।